আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। ঘুরতে ঘুরতে আজকে চলে আসছি। আজকে হচ্ছে শুক্রবার, ভাই আমি আগে বলে রাখি, শুক্রবার 8 তারিখ। এখন হচ্ছে মাগরিবের টাইম, 6টা 30 বাজে আমার ঘড়িতে। আজকে সারাদিন বহুত হাটে ঘুরছি, 3টা হাটে ঘুরছি, এখন 4 নাম্বার এখানে। আর হাটে যদিও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ছোটো ভাই বললো যে চলো সামারাই এগ্রোতে মধুবাগ শাখায় কিছু গরু আনছে, এগুলো আমরা একটু দেখি। তো চিন্তা করলাম আপনারা অনেকে চাচ্ছেন যে এরকম গরু কিছু আছে এগ্রো, বা অনেকে মানুষজন নিয়ে আসতেছে এই টাইপের গরু কিছু দেখতে চাচ্ছেন, যেহেতু হাটে এখনও গরু আসে নাই। তো বললাম চলেন আপনাদের কিছু আজকে গরু দেখাই। আমি জানি না এটা আজকে পাবলিশ করতে পারবো কিনা, সম্ভবত শনিবারে পাবলিশ হবে। তো যেটাই হোক, আসেন আমার সাথে, চলেন আমার এই ক্যাটেল ফার্ম যে দেখাই। আর কিছু মানুষ আমারে দেখতে চাইছিলেন ভাই, এখন যদি আমি আজকে ছোটো ভাই আছে ওরে দিয়ে ভিডিও করে দিলে আমার চেহারা দেখতে পারবেন, কিন্তু মানে সারাদিন তো শনি ফার্স্টে সকালে ঘুম থেকে উঠে গেছি শনি একটা, তারপর গেছি পোস্তবেলা, দেন নামাজ পড়ছি, নামাজ পড়ে এখানে আসলাম। এখানে এসে নামাজ পড়লাম, নামাজ পড়ে তারপর লাঞ্চ করলাম, লাঞ্চ করে এসেই আবার গেলাম মেরা দিয়া মোস্তবাজি হাটে। হ্যাঁ, এই যে দেখেন সামনে ক্যাটল ফার্ম। তো এগুলো করতে করতে অবস্থা খুব খারাপ। আমি জানি না ক্যামেরার সামনে আসবো কি না, আমার অবশ্য সুন্দর অসুন্দর এগুলো নিয়ে ফ্যাক্টর না। যাই হোক, চলেন ভিতরে যাই, ভিতরে যাই বাকি কথাগুলো করি, দেখি কেমন দাম। কাস্টমারও তো দেখি ভালোই আসছে। চলেন আগে ভিতরে যাই, পরে বাকিটা দেখা যাবে। আমার এই ক্যাটেল ফার্ম যেটা, এখান থেকে গরুর ডিসপ্লে থেকে নিয়ে যাইতেছে। এই যে এটার বের করে দেখাচ্ছে, এটা কিন্তু চাইছে 1,95,000। তো ভিডিওটা আমি এখান থেকে শুরু করি, দামাদামি চলতেছে, 1,95,000 চাইছে। তো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, এখান থেকে আসছি। ওটা সুন্দর আছে মাশাআল্লাহ, আমার কাছে ভালো লাগছিল, ভাবছিলাম দামাদামি করবো কিনা, চিন্তা ভাবনা করতেছিলাম, দেখা যাক কি হয়, দেখতেছি। দেখেন কে দেখতেছে, আমরা কিন্তু ভিতর থেকে এসে করতেছি। এখানে ইন টোটাল 21টার মতো গরু আছে, বনে দেখছি আর কি, আজান দিতেছিল তাই তখন ভিডিও করি নেই। ও যাই হোক, দেখি সেল হয় কি না, দেখতেছে। কয় দাঁত এটার? 2 দাঁত। আচ্ছা, 2 দাঁত হয় নাই, সেল দেখা যাক। এটার এটা হ্যাঁ অলমোস্ট সেম দামই চাইছে, 1,95,000 বলছে, যে 5,000 টাকা এদিক সেদিক এটা আর এটা। যাই হোক, এটা আবার একটু ছোট আছে, হ্যাঁ, আর এটা বড়। বড় হলো এটা নট রেডি, মানে একটু ভাঙ্গা, হ্যাঁ একটু না ভালোই ভাঙ্গা। এই দিক দিয়ে যদি দেখেন, গরুটা সুন্দর মাশাআল্লাহ, ঠান্ডা, কুচটাও বড় মাশাআল্লাহ। গরুটা ভালোই আছে, ভালো লাগছে গরুটারে, হ্যাঁ আপনার সুন্দর। আচ্ছা, এই জায়গায় একটা পাকড়া আছে, পাকড়া দেখে আমার ছোট ভাই দেখতে চাইছিল, দাম জিজ্ঞেস করছে পাকড়াটার। মোটামুটি মাশাআল্লাহ যে দাম বলছে, এই দাম আমি আর না ভাঙ্গাই, আছে মোটামুটি ভালোই দাম বলছে। অন্যান্য গরুর তুলনায় পাকড়াটা কিন্তু এত বড় না, মিডিয়াম ছোট পাকড়া একটা। হ্যাঁ, ইন এ সেন্স এটা হচ্ছে মানে এমনি দৈর্ঘ্য বড় ঠিক আছে, বাট এই সাইডটা মানে একটু চাপা, এই সাইডটা একটু ছোট, পাশাটা একটু ছোট। হ্যাঁ, যাই হোক, পাকড়া আপনারা জানেন ফার্মে পাকড়ার দাম সবসময় একটু বেশি, এটা স্বাভাবিক। ওকে,
বাকিগুলা যদি দেখি, এই যে কালো একটা আছে, আর এখানে লাল দুইটা। আচ্ছা কালোটার একটু দেখাই, আছে 21টা গরু ভাই, সবগুলো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করতেছে। এই যে কালোটা, হ্যাঁ, আর এইখানে আছে দুইটা, এই দুইটা অলমোস্ট সেম দাম চাইছে, সেম দামই চাইছে, অলমোস্ট না একজ্যাক্ট সেম দাম চাইছে। এটা আর এটা 2-এর আশেপাশে চাইছে আর কি, এটা আর এটা। কাস্টমার দেখতেছে, ওইখানেই আমার পিছিয়ে কাস্টমার আছে, তো কাস্টমার আর ভিডিও না করি, কাস্টমার দেখতেছে আর কি এটা কোনটা নেওয়া যায় এরকম। এখানে আর একটা আছে, হিউজ কাস্টমার ভাই, আমি যদি দেখাই, আর এটাও কিন্তু সুন্দর, এটা ভালো লাগছে আমার কাছে। খামারে কালেকশন, সৌন্দর্য কালেকশন নিয়ে কখনই কারো কমপ্লেন ছিল না, তারা বাংলাদেশে সেরা সেরা কালেকশন করে সবসময়, এটা জানা কথা। এখানে 21টা, ওদের মেইন ওইখানে তো আসি, এখানে মনে হয় আনসোলগুলো নিয়ে আসছে, আর ওইখানে সব সোলগুলো সম্ভবত আছে, ওইখানে তো বুটি টুটি সব কিছুই আছে। তো দেখা যাক, যাই হোক এটাতে। আচ্ছা এইখানে 1 2 3 4 5টা গরু আছে, খুব বিশাল বিশাল বড়। এখানে থাকো, 5টা গরুর একটু ভালোভাবে দেখাই। এই যে আদর করি, ঠান্ডাই মনে হচ্ছে, ইয়া গেছে, আর আমার ঘাড়ে ভাই ভালো জায়গা একটু বার্ন হয়ে গেছে টাইপের, মানে প্রচুর চলতেছে, ডাক্তার ফুল বেড রেস্ট বলছে। আর আমি রোদের মধ্যে, আজকে কিন্তু হিউজ রোদ, আজকে শুক্রবারে প্রচণ্ড রোদ উঠছিল, রোদের মধ্যে দৌড়াদৌড়ি করতেছি। আমি স্টেপ যেটা দেখলাম মোটামুটি 15-16 হাজার স্টেপ আমি অলরেডি হেঁটে ফেলছি, 3টা হাট আর এখানে মিলে। সো মানে ভালোই হাঁটা হয়েছে আজকে, কিছু করার নেই, কারণ আপনারা চাইতেছেন, তার কারণে আমি আসতেছি। আমারও ভালো লাগতেছে, আপনারাও দেখলে ভালো লাগলে এটাই আমার সার্থকতা, জানাবেন কেমন টাইপের ইয়ে করছে। আচ্ছা এই পাকড়াটা, এখানে যতগুলো গরু আছে পাকড়া আছে, এটা হচ্ছে সবথেকে হিউজ, সবথেকে বড় পাকড়া। মাশাআল্লাহ দেখেন পাকড়াটা কিন্তু অনেক সুন্দর, প্রিন্টেড পাকড়া, খুবই সুন্দর প্রিন্ট। ওইটা মনে একটু পাগলা, পাকড়াটা ঠান্ডা, হ্যাঁ সুন্দর একটা পাকড়া। আর ওইটা হচ্ছে একটু পাগলা টাইপের, এটার লেজের গুছাটাও সুন্দর, গরুগুলো খুব সুন্দর, গরুগুলো নিয়ে কোনো ইয়া নাই, কেউ কিছু বলতে পারবে না। আচ্ছা এইটা দেখ, এটার লেজের গুছা একদম মাটির সাথে লাগিয়ে দিচ্ছে, অনেকে বলে যে মাটিতে লেগে যাবে, তা না, ওটা লাগিয়ে দিচ্ছে। সরি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে যতগুলো গরু আছে সম্ভবত এটাই সব থেকে বড়। মাশাআল্লাহ, এটারে ক্যামেরা ফ্রেমে আনাটাও একটু কষ্টের, দেখেন অনেক দূরে, কিন্তু আমি, হ্যাঁ এটাই মনে হচ্ছে সব থেকে বড়। তারপর হচ্ছে এটার সাথে এটা খেলতেছে, মোটামুটি খেলাধুলা চলতেছে এদের। এই যে দেখেন তার একটার সাথে খেলাধুলা করতেছে। আরে মিন হয়েল এই গরুটারে বাইর করছে, হ্যাঁ ওই যে বলছিলাম যে 2 লাখের উপরে একটু চায়, 2 লাখের আশেপাশে চায় আর কি, 2,05,000 একটু এক্সাক্ট চাইছিল। এই যে দেখেন এটারে নিয়ে আসছে, মাশাআল্লাহ এই গরুটা কিন্তু খুব সুন্দর বড়। গরুটা দেখাইতেছে, দেখেন গরুটা খুব সুন্দর মাশাআল্লাহ, দাম হিসাবে ভালো দাম চাইছে, খারাপ না মাশাআল্লাহ, ভালো মোটামুটি খুব সুন্দর গরু, আমার কাছে খুব ভালো লাগছে গরুটা। কিনবে কিনা দেখা যাক, কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে মাশাআল্লাহ। আচ্ছা এইদিকে কয়েকটা বসে গেছে, এই যে এটা বসে রয়েছে দেখেন, এটাও বড় আছে। ওয়াও, এটা হচ্ছে কিছুটা দেশি টাইপের একটা ইয়া আছে, শিংগুলা দেখেন কি ইয়া টাইপের, বড় বড়। জিনিসটা ফুললি রেডি হলে আরও অনেক ইউজ লাগতো, এটা ফুললি রেডি না। এটারে দেখেন, এইটা মোটামুটি রেডি, নট 100%, বাট মোটামুটি সুন্দর আছে। হ্যাঁ যাই হোক, এটা হচ্ছে কালো টাইপের একটা গরু, এটা হিউজ,
কালো টাইপের মোটামুটি ভালো বড় গরু। হ্যাঁ, আমার কাছে ভালো লাগছে এই টাইপের কালো গরু, আমার খুব ভালো লাগে। যদিও এমন কালো গরু খুব কম দেখা যায়, এটা আমার একটু ইয়া লাগে। আর এককালে আমরা যখন ছোট ছিলাম কালো গরু হিউজ কালেকশন থাকতো, দেখতেও ভালো লাগতো। এখন কালো গরু কম দেখা যায়। ওই যে ওই গরুটারে নিয়ে যেতেছে, দেখছে এখন সেল করবে মানে কিনবে কিনা এটা। ওই যে কাস্টমাররা কথা বলতেছে নিজেরা, বাট গরুটা সুন্দর। হ্যাঁ, ভালো দাম চাইছে। আচ্ছা, এটাকে কী জাত বলবেন আপনি? জাত বলেন অনেকে, এখন যে জাতি বলেন, এই গরুটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, যে জাতি বলবেন, জাত নিয়ে আমি কিছু বলতে চাই না গরুটার, কিন্তু দেখেন কি সুন্দর, মাশাল্লাহ, হিউজ গরু। এটারে ডিসপ্লে সেন্টারে নিয়ে দেখছেও, সেল হয়েছে কি না সম্ভবত হয়তোবা হয় নাই, কিন্তু ডিসপ্লে সেন্টারে নিয়ে দেখছে। অনেক সুন্দর গরু। এখানে 21টা গরুর মধ্যে যদি আমাকে টপ 3টা সুন্দর গরু পিক করতে বলে, এটারে আমি অবশ্যই পিক করবো। মাশাআল্লাহ, এটা দেখেন, খুরটা দেখেন, খুরের কালারগুলো দেখেন, লেজের গুছার কালারগুলো দেখেন, ইয়াটা দেখেন, চোখটা দেখেন, চোখটা পর্যন্ত ইয়া কী কালার দেখেন, নাকের ইয়া, শিংগুলার কালারটা দেখেন, মানে একদম যে দেখবে তার কাছেই অনেক ভালো লাগবে। পুরো ইউনিক একটা গরু, মাশাআল্লাহ। এটা পুরা একটা ইউনিক গরু, এরকম গরু দেখতে কার না ভালো লাগে। আচ্ছা, এখানে আছে, এইখানে এই গরুটা মোটামুটি বড় যেটা দেখলাম। আর এইখানেই তো ছোট একটা গরু মিডিয়াম সাইজের, এটা একদম অনেক ছোট। কিন্তু এখানে দেখেন আলহামদুলিল্লাহ সোল্ড আউট লেখা, তার মানে এই দুইটা গরু মনে হয় সোল্ড আউট হয়ে গেছে। হ্যাঁ, তো 21টার মধ্যে 2টা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে, 19টা মনে হয় আছে, নাকি আরও কিছু ভিতরে সোল্ড আউট হয়েছে, তারা ট্যাগ লাগায় নেই, আই এম নট শিওর, তারা বলতে পারবে। কিন্তু গরু যা আছে মাশাআল্লাহ, সুন্দর সুন্দর গরু। মানে যে কেউ আসলে সব বাজেটেরই গরু আছে, ছোট গরুও আছে, মিডিয়াম সাইজেরও আছে, বিগ সাইজেরও আছে। বিগ সাইজের মধ্যে এটার দাম, মানে দাম এটা যেমনই হোক, যে কিনবে ভাই অ্যাটলিস্ট সুন্দর একটা গরু দিতে পারছে, সে বলতে পারবে মাশাআল্লাহ অস্থির একটা গরু। তার চোখের পাপড়ি থেকে শুরু করে সব কিছু দেখেন, মাশাআল্লাহ। এটা একটা খুবই সুন্দর একটা অস্থির গরু। এই যে বড় কাস্টমার আছে, হিউজ কাস্টমার আছে। এখন মনে হয় নামাজের জন্য গেছে মাগরিব এরিয়া, তো ডিসপ্লে সেন্টার এটা অনেকে ছবি টবি তুলতেছে। যাই হোক, ইনশাল্লাহ আবার এই যে ছোটো গরু, ও সরি, দুটা না, সেল তো হয়েছে ভালোই। এখানে এই যে সোল্ড আউট, 3টা তো এখানে সোল্ড আউট লেখা, আর ওইদিকে সোল্ড আউট হয়েছে কিনা কে জানে। আরে ছোটো মহিষের চাল বেশি, এটারও চাল বেশি, গুতাগুতি করার ধান্দায় আছে। এত ছোটো না আবার, এটা কম্পারেটিভলি ওদের তুলনায় ছোট, কিন্তু এত ছোট না আবার, এটা একটু দুষ্টু প্রকৃতির, বোঝা গেল। যাই হোক, হিউজ কাস্টমার আছে, বাচ্চা টাচ্চা নিয়েও আসছে অনেকে, তো ইনশাল্লাহ ভালো ইয়ে হবে। এই যে আসতেই আছে, একদম প্রাইম লোকেশন, তো লাইটিংটা দেখেন খুব সুন্দর, সামারে লাইটিং, স্বাভাবিক একটা মেলা মেলা ফিল দিবে অলওয়েজ। যাই হোক, আজকে তাহলে ভিডিওটা একটুকুই থাক। ইনশাল্লাহ নতুন কোনো হাট বা অন্য কোথাও থেকে আবার ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।